গল্প ফারুকের সংসার ছায়া। ফারুক একটা খুব সাধারণ নাম, কিন্তু এই নামটার পিছনে লুকিয়ে আছে অসাধারণ এক জীবনের গল্প। কষ্ট, পরিশ্রম, ত্যাগ আর আশা দিয়ে গড়া এক সংগ্রামী মানুষের জীবন। ফারুক জন্মেছিল এক অতি সাধারণ গ্রামে। পরিবারের 4 ভাইবোনের মধ্যে সেই ছিল তৃতীয়। সংসারটা ছিল খুব সাদামাটা, কাঁচা বাড়ি, ভাঙা চাল, মাঝে মধ্যে বাজারে না যাওয়া দিন। এই ছিল বাস্তবতা। কিন্তু তবুও সেই ছোট্ট ফারুক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত, একদিন সব বদলে যাবে, আমার পরিবার হাসবে, গর্ব করবে আমার উপর। সবচেয়ে বড় বোন নাম হালিমা সাদিয়া, সে অনেক আগেই আমেরিকায় চলে যায়। বিয়ের পর ভালোবাসার মানুষকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। কিন্তু গত 2 বছর ধরে সে আর কোনো যোগাযোগ রাখেনি। না ফোন, না চিঠি, না মেসেজ। এমনকি ফারুক বা বড় ভাই সাদেক আনসারিকেও না। একসময় যার হাত ধরে স্কুলে যেত, আজ তার স্মৃতিও কেমন ঝাপসা হয়ে গেছে। বড় ভাই সাদেক আনসারি ছিল পরিবারের আশার আলো। মালয়েশিয়ায় গিয়ে একা একা কঠোর পরিশ্রম করে সে। তার দিন শুরু হয় ভোরে, শেষ হয় গভীর রাতে। গায়ে ঘাম ঝরিয়ে সে টাকা রোজগার করে পাঠায় দেশে। মায়ের ওষুধ, বাবার চিকিৎসা, ছোট ভাইয়ের খরচ, ফারুকের সামান্য সঞ্চয়, সব কিছুর পেছনে সাদেকের রক্ত ঘাম মিশে আছে। সে নিজের জন্য কিচ্ছু রাখে না। বিদেশের মাটিতে তার জীবন যেন শুধুই কাজ আর পরিবারের চিন্তা। ফারুক এখন চট্টগ্রামে থাকে। সে নিজের ভাগ্য বদলাতে চায়, নিজের চেষ্টায় কিছু করতে চায়। একসময় যে ছেলে ভোরে উঠে গরুর খাবার দিত, বাবার সাথে ধান কাটত, মায়ের জন্য কলসিতে পানি আনত, আজ সেই ছেলেই শহরে দাঁতে দাঁত চেপে জীবনযুদ্ধ করে যাচ্ছে। অনেকেই বলেছে, তুই পারবি না, তোর মতো হাজারে হাজারে আসে শহরে। কিন্তু ফারুক থামে না, কারণ সে জানে সে কারোর জন্য বোঝা হতে আসেনি। সে এসেছে নিজের পরিচয় গড়তে। আর সবচেয়ে ছোট ভাই আনোয়ার, সে এখনও গ্রামে মা বাবার সঙ্গে থাকে। একটু রাগী স্বভাবের, কথা বেশি বলে, চেহারায় গাম্ভীর্য। অনেক সময় এমন কিছু বলে ফেলে যা শুনে কষ্ট লাগে। কিন্তু ফারুক জানে, আনোয়ারের রাগের ভেতরেও একটা ভালোবাসা আছে। মায়ের জন্য যাকর টান, সেটা সত্যিই নিঃস্বার্থ। এভাবেই কাটে দিন। ফারুক দিনের পর দিন যুদ্ধ করে যায় নিজের সাথে, সময়ের সাথে, বাস্তবতার সাথে। মাঝে মধ্যে ক্লান্ত হয়, ভেঙে পড়ে, মনে হয় আর পারব না। কিন্তু তখনই তার মনে পড়ে সাদেক ভাইয়ের মুখ, মায়ের মুখ, বাবার কাশি, আনোয়ারের মুখে গম্ভীর চোখ। তখন সে আবার উঠে দাঁড়ায়। তার জীবনে এখনও সফলতা আসেনি, অনেক কষ্ট রয়ে গেছে। কিন্তু সে জানে, এই কষ্ট একদিন তাকে তৈরি করবে এমন একজন মানুষ হিসাবে, যার গল্প শুনে অন্যরাও সাহস পাবে। একদিন হয়তো সেই হারিয়ে যাওয়া বোন ফোন দেবে, বড় ভাই দেশে ফিরে আসবে, ছোট ভাই তার পাশে দাঁড়াবে, মা বাবা হাসি মুখে বলবে, আমরা গর্বিত তোমার জন্য ফারুক।